নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। Yum yum yum. Yummy yummy tasty. I love you, Mama. আজকের রান্না শুরু করলাম আমার কন্যার মেসেজ দিয়ে। আমাদের যে কোনো মায়েদের বোধহয় সবথেকে বড় ক্রিটিক বা রিভিউ দেওয়ার জন্য একজনই রয়েছে, সেটা হলো তাদের সন্তান। আজকের যে রেসিপি সেটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি, এবং সেটা খেয়ে আমার মেয়ের মুখের হাসিটাই আমার কাছে বোধহয় আজকের সবথেকে বড় প্রাপ্তি। আজ বানিয়েছি খুব অল্প উপকরণে দেশি মুরগির আলু দিয়ে ঝোল। শীতের দিনে গরম গরম দেশি মুরগির ঝোল আর ভাত হলে বোধহয় কিছুই লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রাখলাম। এতে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে তেল। এবারে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব, তাই প্রথমেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব লাল করে। দেখতেই পাচ্ছেন আলুগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলে প্রথমে দেব হাফ চামচ চিনি। চিনিটা হালকা গলতে শুরু করলে তখন দেব 3টে তেজপাতা ছিঁড়ে, আর দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা করে নেড়ে ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মাংস নিয়েছি 750 গ্রাম, তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি 2টো বড় সাইজের পেঁয়াজ, খুব ভালো করে কুচি করে নিয়েছি। আজকের রান্নাটা খুব সাধারণ উপকরণে কোনো রকম কোনো এক্সট্রা গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু আমি করব। গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র আমি এখানে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1.5 চামচ পরিমাণে রসুন বাটা। আমরা সকলেই জানি মুরগির মাংসতে রসুন বাটার পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হয়। রসুনটা খুব ভালো করে আগে ভেজে নেব। রসুন ভাজার গন্ধ বেরোলে আমরা দেব এর মধ্যে এবারে টমেটো কুচি। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কেননা আমি আলু নুন বা লবণ কোনো কিছু লবণ বা হলুদ গুঁড়ো কোনো কিছু দিয়েই ভাজিনি যেহেতু, তাই এখানে লবণটা আমি ঝোল এবং আলুর পরিমাণ বুঝেই দিয়ে দিলাম। পরে টেস্ট করে দেখে যদি মনে হয় কম বেশি তখন সেরকম অ্যাডজাস্ট করব।
টমেটোর সাথে লবণটা দিয়ে দিলে টমেটোটা যেরকম এক সাইডে ভাজা হতে থাকে সেরকম তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার এই মশলাটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আমার টমেটোটা খুব সুন্দর ম্যাশ হয়ে গিয়েছে আর বেশ মশলা থেকে সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে। এই সময়ে আমি যে ফোড়নে যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটা তুলে দেব। কেন তুলে দেব? কারণ শুকনো লঙ্কাটা থাকলে মাংসটা খুব বেশি ঝাল হয়ে যেতে পারে। আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কাটা তুলে ফেলার প্রয়োজন নেই। এই মশলাটা বেশ সুন্দর কষে গিয়েছে। এরপরে আমরা দেব আদা বাটা। আদা বাটাও দিলাম 1.5 চামচ পরিমাণে। আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এবং তলায় একটু হালকা হালকা লেগে লেগে যাচ্ছে। এই সময়ে আমি যে পাত্রে আদা রসুন পেস্ট করেছিলাম সেই পাত্র ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খোলার পর দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। আরও একটু ভালো করে কষিয়ে নিলে দেখুন মশলার রঙটা কত সুন্দর হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। যারা নিয়মিত আমার রান্না দেখেন তারা সকলেই জানেন রান্নাতে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার খুব একটা বিশেষ পছন্দ করি না, একমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়া। আরও খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে এরপরে এর মধ্যে মাংস আর আলুটা দিয়ে দেব। অতি সাধারণ রান্নাও খেতে অসাধারণ লাগতে পারে যদি তার মশলা আপনারা খুব ভালো করে কষিয়ে নেন। দেখতেই পেলেন এই রান্নাতে মশলাটা শুধুমাত্র কষিয়ে কত সুন্দর একটা লাল রং চলে এলো। মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে মাংসের যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসের সাথে মশলাটা খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আজকের এই মাংস রান্নাতে আমি কিন্তু গরম মশলার ব্যবহারও করিনি। কেন করিনি? যাতে এই রান্নাতে কাঁচা লঙ্কা এবং তার সাথে ধনেপাতার স্বাদটা ভালোভাবে থাকে, সেই জন্য আমি গরম মশলার ব্যবহার কিন্তু এই রান্নাতে করিনি।
শীতের দিনের রান্নাতে ধনেপাতা এত সুন্দর একটা উপকরণ যে অন্য যে কোনো মশলা দিলে তার গন্ধটা ডমিনেট হয়ে যায়। সেই জন্য আমি এখানে ধনেপাতা দিয়েছি। জল দিয়ে ফুটতে যখন দিলাম তখন আরও 2টো কাঁচা লঙ্কা দিলাম এবং তার সাথে একদম ফ্রেশ ধনেপাতা আমি এখানে কেটে কুচো করে দিচ্ছি। ধনেপাতা একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন, যেহেতু আমি এখানে গরম মশলার ব্যবহার করিনি। আপনারা চাইলে গরম মশলার ব্যবহার করতেই পারেন। এবারে এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেব আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেশি মুরগি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তা আমরা প্রত্যেকেই জানি। দেখতেই পাচ্ছেন আমার মাংস এখানে একদম কমপ্লিট হয়ে গেছে, আর রঙটাও খুব সুন্দর রঙ এসেছে একটা। আমার এই পরিমাণ ঝোল রেখেছি আমি রান্নাটাতে। এরপরে চলুন মাংসটা আমরা প্রথমে আগে দেখে নিই আলুটা কেমন সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপরে মাংসটা আমরা একটা বাটিতে সার্ভ করে দেব। সাধারণ মুরগির মাংস বা ব্রয়লার চিকেনের রান্না তো আমরা করেই থাকি, কিন্তু দেশি মুরগির মাংস এইভাবে একদিন বানিয়ে দেখবেন বাড়িতে। শুধু এই মাংসের ঝোল দিয়েই আপনার এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। অবশ্যই সকলে বাড়িতে চেষ্টা করবেন এইভাবে করার, আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনার বাড়ির সদস্যরা খেয়ে ঠিক কী জানালো আপনাদের, যেমনভাবে আমার মেয়ে জানিয়েছে। সকলে অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে পাশে থাকবেন, আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।